রোড জংশন নিয়ে আমি সৌমিত্র আবারও চলে এসেছি আপনাদের সামনে। আর আজ কি নিউজ অপেক্ষা করছে আপনাদের জন্য দেখতে হলে চোখ রাখতে হবে রোড জংশন। আমি হাজির পান্ডাপাড়া বউবাজারে। আর এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি হলদিবাড়ি বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থরে থরে বাস দাঁড়িয়ে রয়েছে। আপনারা সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটা বেশ অনেকদিন আগে থেকেই রয়েছে। জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যেতে গেলে কিন্তু এই বাস স্ট্যান্ডের থেকেই বাসে উঠতে হয়। তাহলে যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডটার দৃশ্য আপনাদের আমরা দেখাচ্ছি এবং তার আগে শুনে নিচ্ছি এখানে যারা বাস কর্মীরা রয়েছেন তারা কি বলছেন। চলুন। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি এখানকার যারা বাস কর্মী রয়েছেন বা বাস চালক বা বাসের কন্ট্রাক্টর যারা রয়েছেন তাদেরকে। তারা আমরা এখানে দেখতে পাচ্ছি বসে রয়েছে। তারা এই যে স্ট্যান্ডটা রয়েছে এখানে যাত্রী দেখি না কেন। এইখানে আমাদের হলদিবাড়ি বাস স্ট্যান্ড, হলদিবাড়ি জলপাইগুড়ি বাস স্ট্যান্ড যাত্রীরা আসে না। এটা ভিতরে একটু পড়ে গেছে, এই জন্য যাত্রী এখানে আসে না। আমাদের যাত্রী উঠেছে রাস্তা। আপনারা তো শহরের ভেতরে ঢুকছেন না। শহরের ভিতরে আমাদের ঢুকতে দিচ্ছে না, এই জন্য শহরের ভিতরে ঢুকতে পারছে। তো শহর থেকে যেসব যাত্রী হলদিবাড়ি যাবে তারা কোথা থেকে ওঠে? ওরা এইখানেই আসে, রাস্তার মধ্যে আসে, টোটো ভাড়া দিয়ে আসে। তাদের টোটো ভাড়াও বেশি লাগে, মোটামুটি 15 টাকা ভাড়া, 20 টাকা 30 টাকা নিয়ে বসে থাকে টোটোরা। আপনারা যে এখানে ঘন্টার পর ঘন্টা থাকেন বসে, তাতে করে আপনাদের খাওয়ার জল বা শৌচালয় এইসব ব্যবস্থা ঠিক আছে? ওরকম আমাদের এখানে কোনো রকম ব্যবস্থা নেই, বসারই ব্যবস্থা নেই। আর খাওয়ার জল কোথায় পাবো? আর এখানে তো বিশেষ করে বৃষ্টি পড়লে গরু ছাগল এগুলোই বেশি থাকে। আপনি কি বলবেন? আর কি বলবো, উনি যা বলেছেন এটাই সবার পক্ষে। মানে আমি যেটা শুনলাম একটু আগে যে জল বলে খাওয়ার জলেরও এখানটা খাওয়ার কলের জলের কোনো ব্যবস্থা নেই। মানে পায়খানা বাথরুম একটা মনে করেন গাড়ি এখানটা আসলো, আইসে দাঁড়াবে, একটা লেডিস জেন্টস সবারই একটা ইয়ের ব্যাপার থাকে, তারা যেতে পারে না। যেতে হলে পাশে ওই যে ওই পায়খানা বাথরুম আছে, সেখানে টাকা পয়সা দিয়ে। আপনারা কি চাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা চাই যে এখানে একটা কলের ব্যবস্থা করা হোক, শৌচালয়ের ব্যবস্থা করা হোক, এটুকুই। আর লাইট টাইট ঠিকঠাক আছে? এমনি সব কিছুই ঠিক আছে, লাইট আছে, ফ্যান আছে। আর যাত্রীরা এলে এখানে বসার জায়গা ঠিকঠাক আছে? বসার জায়গাটা দেখি না, আমরা আপাতত 2টা বেঞ্চ বানিয়েছি। আমাদের এখানটার জলপাইগুড়ি ইউনিয়নের সেক্রেটারি ওই বেঞ্চের উপরে এখন বসছি আমরা। তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা শুনলেন এতক্ষণ যারা বাস কর্মী রয়েছেন তাদের বক্তব্য। আর এই যে বাস স্ট্যান্ড আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম নোংরা হয়ে আছে। কতদিন ধরে যে পরিষ্কার হয় না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর ওখানে দুটো বেঞ্চ রয়েছে, যে বেঞ্চ দুটাতেই কিন্তু মানুষজন এলে পরে বসেন, তাছাড়া বসবার কোনো জায়গা আমরা দেখছি না। এই বাস স্ট্যান্ডের ছবি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই হলদিবাড়ি স্ট্যান্ডে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বাসগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসগুলো হলদিবাড়ি জলপাইগুড়ির যে বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা আমরা শুনলাম এখানকার যারা বাস স্ট্যান্ডের মানুষ রয়েছেন, যারা বাস কর্মী এবং বাস চালক যারা রয়েছেন তাদের মুখ থেকে, যে না এখানে কোনো জলের কল নেই। যদি মানুষ সাধারণ বা যাত্রী সাধারণ একটু জল চায় বা যারা এখানকার যারা ড্রাইভার ক্লিনার খালাসি রয়েছেন তারাও যদি জলের চেষ্টা পায় তাহলে কিন্তু কোনো জলের জায়গা নেই। আপনারা কিন্তু সেই দৃশ্য দেখলেন রোড জংশনের মাধ্যমে। এতক্ষণ আপনাদের দেখালাম রোড জংশনের মাধ্যমে জলপাইগুড়ি হলদিবাড়ি বাস স্ট্যান্ডের দৃশ্য, যেখানে ড্রাইভার খালাসি কন্ট্রাক্টররা বলছে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই বসবার জায়গা। তাই আশু সংস্কার চাচ্ছে কিন্তু এই বাস স্ট্যান্ডের যারা গাড়ি চালক রয়েছে থেকে যারা সাধারণ মানুষ রয়েছে তারা। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল।